নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি দই। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। দই বানানোর জন্য আমি 4 প্যাকেট আমুলের এই গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। 4 প্যাকেট গুঁড়ো দুধে আমার এরকম 1 কাপ গুঁড়ো দুধ হয়েছে। প্রথমে আমি গুঁড়ো দুধটা জলের সাথে মিশিয়ে নেব। আমি 1 কাপ এই গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপরে আমি 2 কাপ দিয়ে দেব জল, আর দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। খুব সহজে গুঁড়ো দুধ দিয়ে দই পাতা যায়। গুঁড়ো দুধ দিয়ে যদি এইভাবে বাড়িতে দই পাতা যায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে হয় না। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি গ্যাসের চুলোটা অন করে দেব। দুধটা আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি, আর পাত্রে একটু জল দিয়ে নেব। এতে করে পাত্রের তলায় দুধটা লেগে যাওয়ার ভয় থাকবে না। দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। দুধটা ফুটতে ফুটতে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য আমি 1/2 কাপ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে এবং ব্রাউন কালারও হয়ে গেছে। এরপরে আমি ওই ক্যারামেলের মধ্যে 2 হাতা দুধ দিয়ে দেব। যে দুধটা আমি ফোটাতে দিয়েছিলাম ওই দুধটাই আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম। ক্যারামেলের মধ্যে দুধ দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। দুধটা ক্যারামেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধ আর ক্যারামেল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে যে দুধটা ফোটাতে দিয়েছিলাম ওই দুধের মধ্যেই ক্যারামেলটা আমি মিশিয়ে দেব। আবারও খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটিয়ে ঘন করে নিয়েছি। এরপরে আমি দই পাতার জন্য 2টো মাটির ভাঁড় নিয়েছি। মাটির ভাঁড়ের মধ্যে একটু একটু করে দই দিয়ে একটু মাটির ভাঁড়টা ভিতরে একটু দইটা ভালো করে লাগিয়ে নেব। এতে করে দইটা খুব ভালো জমবে। অন্যদিকে আমি 2টো বাটিতে 2 রকমের দই নিয়েছি। দইটা একটু জল ঝরিয়ে নিয়েছি। দই থেকে জল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এতে করে দইটা পাতার সময় দই থেকে একদমই জল কাটবে না। দই থেকে যদি ভালো করে জলটা ঝরিয়ে নেওয়া হয়। আমি দোকান থেকে এনে নিয়েছি মিষ্টি দই আর টক দই। দোকান থেকে মিষ্টি দই আর টক দই 2টো দই কিনে এনেছি। দোকানের দই কিনে আনলে খুব ভালো হয়। প্যাকেটের দইতে কিন্তু দইটা খুব ভালো হয় না। মিষ্টির দোকান থেকে যদি দই এনে দই পাতা যায় সেই দইটা ভীষণই ভালো হয়। এরপরে দুধটাকে আমি হাতার সাহায্যে এরম নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নেব। দুধটা দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়ে গেছে। একটু আঙুল দিয়ে দেখে নিচ্ছি দুধটা ঠান্ডা হয়েছে কিনা। এরপরে ওই দুধের থেকে দইয়ের মধ্যে 2 হাতা আমি দুধ দিয়ে একটু ফেটিয়ে নেব দইটা। দুটো দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে দুধটার মধ্যে আমি দইগুলো মিশিয়ে দেব। প্রথমে আমি মিষ্টি দইটা মিশিয়ে দিয়েছি। এরপরে আমি টক দইটা মিশিয়ে দিচ্ছি।
খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে যে মাটির ভাঁড়গুলো আমি রেডি করে রেখেছিলাম ওই মাটির ভাঁড়ের মধ্যে আমি দুধগুলো দিয়ে দিচ্ছি দই পাতার জন্য। এরপরে এরকম একটা ফয়েল পেপার দিয়ে আটকে দেব দইয়ের ভাঁড়গুলো। এরপরে একটা তোয়ালে চাপা দিয়ে একটা গরম জায়গায় রেখে দেব 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে ফিরে এসে আপনাদের দেখাবো দইটা কেমন জমেছে। দেখুন কি সুন্দর হয়েছে। দইয়ের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।